বান্দা আছে রে, আমি যেই খোদার উপরে ঈমান আনছি আমার খোদার গুমও নাই তন্দাও নাই, আমার খোদার কোনো শরীক নাই, আমার খোদার কোনো ইলাহ নাই, আমার খোদা কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আমার খোদা কাউকে জন্ম দেয় নাই। সুতরাং সেই রবের উপরে যদি ঈমান আনো, আমি আমার রবের কাছে বলে তোর চক্ষু ভালো করে দিব। এবার মন্ত্রী চিন্তায় পড়ে গেল, জীবনটা বর বাদশার সামনে থাকলাম, আমার বাদশা তো আমার চক্ষু ভালো করে দিতে পারলো না, এবার যদি চক্ষুটা ভালো হয়ে যায় তাহলে সেই রবের উপরে ঈমান আনতে আমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। এবার মন্ত্রী বলল ঠিক আছে, কালেমা পড়লাম। কালেমা পড়ার পরে এবার যুবক দোয়া করল, রব্বে কারীম মন্ত্রী হইয়া আপনার উপরে ঈমান আনছে, মালিক তার চক্ষুটা আপনি ভালো করে দেন। সাথে সাথে মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মির্জানগরের বায়ানা মনে করেন না যে হুজুর গিচ্ছা শুরু করছেন। আল্লাহর কসম, এটা সূরা বুরুজের ভিতরে আপনি বাংলা চাইলেও পড়তে পারবেন। এটা কোনো গিচ্ছা নয়, কোনো কাহিনী নয়, কোরআন সূরা বুরুজের ভিতরে একেবারে পুরা ঘটনাটা আল্লাহ বর্ণনা করছে। এই মন্ত্রীর চক্ষুটা ভালো হয়ে গেছে। এবার মন্ত্রী ছায়া দেখে পৃথিবী এত সুন্দর। সুবহানাল্লাহ। যেই লোকটা জীবনে পৃথিবী দেখে নাই, হঠাৎ করে যদি পৃথিবী দেখে তার কাছে কেমন আশ্চর্য লাগবে, কত আনন্দিত। যুবক ভাই, যারা অন্ধ, যাদের চক্ষু নাই গো, যাদের চক্ষু নাই, যাদের চক্ষু নাই, এই পৃথিবী কেমন তারা বলতে পারে না। মানুষকে আল্লাহ কোন আকৃতিতে বানাইছে সেটাও তারা জানে না। অনেক অন্ধরা বিবাহ করে, নিজের স্ত্রী কেমন সেটাও জানে না, নিজের সন্তানগুলা কেমন সেটাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিল, দুইটা চক্ষু দিল রে। সেই চক্ষু দিয়ে দিছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করি, মালিকের শুকরিয়া আদায় হবে না। কত বড় নিয়ামত পাইছে। যুবক ভাই, কোম্পানিগঞ্জের বাজারে, দেবিদ্দার বাজারে দেখবেন অনেক ভিক্ষুক দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিক্ষা করে। কত মানুষ দেখবেন হাত নাই পা নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। দেখছেন নি? আমার জীবনে বহু ভিক্ষুক দেখছি, এর মধ্যে একটা ভিক্ষুক দেখলাম হাতও নাই পাও নাই, গইরে গইরে ভিক্ষা করে। তাদের দিকে তাকাইয়া শুধু 10টা টাকা দিয়াই আমরা চলে যাই না, মাঝে মধ্যে তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, আমারে আপনি 2টা হাত দিছেন, আমারে 2টা পা দিছেন, 2টা চক্ষু দিছেন, আমার কত দাম আর কত সম্মান। যাদের চক্ষু নাই গো, যাদের হাত নাই, যাদের পা নাই, বলুন তো দেখি সমাজে তাদের কোনো দাম আছে? কথা হয় না। সমাজে তাদের কোনো দাম নাই। যার হাত নাই, যার পা নাই, তারে লইয়া কেউ হোস্টেলে গিয়া কফি খায় না, তারে লইয়া কেউ সেলফি তুলে না। আমার আল্লাহ 2টা হাত দিল, 2টা পা দিল, মানুষ আমারে লইয়া সেলফি তুলে, আমারে কফি খাওয়ায়, আমার একটা চেয়ার দেয় বসার জন্য, আমার 2টা পা আছে, হাত আছে। মাঝে মধ্যে ভিক্ষুকের দিকে তাকাইয়া টাকা দিয়া চলে আসবেন না, অনুরোধ করলাম তাদের দিকে তাকাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করবেন আর বলবেন, আল্লাহ এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহ তোমার গোলামি করি না, আমার মতো অকৃতজ্ঞ পৃথিবীর জমিনে নেই। যার চক্ষু নাই সে বুঝে। আপনারা মির্জানগরে একজন অন্ধ আছে না? আগে চক্ষু ছিল, এখন নাই। আসিল না? আমি চিনি তো। এই লোকটা আগে দেখতো, এখন দেখে না। এর জিগান কেমন লাগে? তার প্রতিটা মুহূর্ত তার কাছে এখন এটা একটা কিয়ামতের মতো। তার প্রতিটা মুহূর্ত কত কষ্টের, আগে দুনিয়া দেখছে, এখন দেখে না, কত কষ্ট। এই জন্য চোখ বড় নিয়ামত। মন্ত্রী চিন্তা করলো, এত বড় নিয়ামত আমি পাইলাম, পৃথিবী এত সুন্দর আমি কোনোদিন দেখি, মানুষ কেমন সেটা তো দেখি নাই। মন্ত্রী পাগল হয়ে গেছে। এবার মন্ত্রী আনন্দে বারে বারে রবকে ডাকতেছে, রব জীবনটা বর ইউসুফ জুনাওয়াজ জালেম শাসকরে আমি রব বলে ডেকে আসছি, কোনোদিন আমার চক্ষু ভালো করতে পারে না। আর আমার রবরে শুধু একবার ডাকলাম, একবার ডাকলাম, একবার ডাকলাম, আমার রব আমার চক্ষু ফিরাইয়া দিছে। এই মন্ত্রীর ভিতরে ইমানি জজবা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। এবার মন্ত্রী তখন চোখ ফিরা পেয়েছে। যারা অন্ধ এরা যদি হঠাৎ করে চোখে দেখে, বুঝেননি হে কি জাগাতকারী থাকবো?
পাইছেন আবার লড়াইছেন হালকাই কুড়াকে যদি হঠাৎ করে কেউ চোখে দেখে বুঝেন নিয়ে জাগাত খারাপ থাকবো না। হ্যাঁ দেখবেন এটা ঠেলা দেয়, এটা ডাক্কা মারে, এটারে গুতা মারে, এটা ঠেলা মারে, মানে এত নতুন চোখে দেখছে। এই মন্ত্রী যখন চোখে দেখছে পার্লামেন্টে যাওয়ার পরে তো মানুষ আগে দেখছে না, হঠাৎ করে মানুষ দেখছে। অন মানুষকে গিয়ে টিপা দেয়, সিমটি দেয়, খামসা মারে, ঠেলা মারে। মানুষ ওমা এটা কি এত ভদ্র নম্র একজন মন্ত্রী এখন যে আমরা গুতাগুতি করে ঘটনা কিতা, মানে এত নতুন করে মানুষ দেখছে। কারণ এত আগে বাদশারে দেখছে না, শুধু তো তার অধীনে চলছে। বাদশার দিকে বালা করে তাকাই রয়েছে। বাদশা পার্লামেন্টে এসে চিন্তা হলো ঘটনা কিরে মন্ত্রী এত গুতাগুতি করে গা, হেরে ডাক্কা মারে, হেরে টেলা মারে, আমার দিকে এইভাবে তাকাই রয়েছে ঘটনা কি? জিগায় কিরে চোখে দেখস নাকি? বলে হ দেখি তো। সবাই তো শুনে আশ্চর্য গেছে, সারা জীবন অন্ধ, জন্ম অন্ধ, হে কয় আমি সব দেখি। এটা আশ্চর্য না? কথা হয় না দেখি আপনার কাছে আশ্চর্য লাগে না? যত এমপি মন্ত্রী আছেন এরা তো অবাক হয়ে গেছে যে কি কর, জন্ম অন্ধ লোকে বাদশার দিকে তাকাই রয়েছে, মানুষকে গুতা মারে, ঠেলা মারে। বাদশার জিগায় হঠাৎ করে তুই চোখ দেখছ ঘটনা কি? বলে আমার রব আমার চোখ ফিরাইয়া দিছে। বাদশা তো খুব খুশি। বাদশা কয় বেটা তো তুই আগে কইবি না? আগে কইলে আমি রাষ্ট্রীয়ভাবে একটা আয়োজন করতাম, তোরে বিশাল একটা স্টেজে তুলতাম, আর তুই আমার নামটা ঘোষণা করতিস, আমি তোর চোখ বালা করে দিছি। বাদশা তোমার যে খুদা তো আমিও, তেদি কর রবে বালা, রব তো আমি। মন্ত্রী কয় রে কোন অ্যাঙ্গেলে তুই খুদা হ, তোর কোন অ্যাঙ্গেলে খুদা মনে হয়? বাদশা কয় চোখের সাথে তোর মাথা খারাপ হয়েছে। বলে মাথা পুরা ঠিক আছে, চোখ ভালো হয়েছে। তুই যে এতদিন বন্যামি করছস, এতদিন যে ফাইজলামিটা করছস জনগণের সাথে, এখন তো আমার সব তোর বন্ডামির মুকুট ফাঁস হয়েছে। কথা হয় না দিই অতিভক্তি, কথা হয় না? কতদিন খালি শুনছি 70 রক্ত তাহাজ্জুদ করছে, খালি তাহাজ্জুদ আর তাহাজ্জুদ। এরপরে তসবিহ ঘুম থেকে উঠতে আগে নামাজের মশলা কোথায় আগে তু খায়, এরপরে উনি তসবিহ কোথায় আগে ঘুম থেকে তু খায়। যখন বাসার ভিতরে আমলা করছে তখন মদের বুদল, ভাই মদের বুদল। বাস্তব না বাস্তব? তো জাতির সামনে বন্ডামি যে করছে এটা তো ফাঁস হয়ে গেছে গা। সারাটা জীবনে একচাটিয়া মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে মানুষের সামনে বক্তব্য দিছে তাহাজ্জুদ গুজারি। মাগমা মাগমা তার সাথে যতটা ছিল এরাও হয় কমপক্ষে 70 রাখাত। 70 রাখাত বলে চিন্তা করেন। আমার জীবনে 32 বছর হয়ে গেছে, আমার কোনোদিন একসাথে 70 রাত পড়ছে আমার মনে হয় না। তারাবিন রমজান ছাড়া মনে হয় 40 রাকাতের উপরে আমরা পড়ছি কিনা সন্দেহ আসেনি? সন্দেহ আছে? আপনারা ফির সব, আমি কইতাম না, আমি অত বড় ফির হইছি না। কিন্তু 70 রাকাত কেমনে পরে রাজনীতির মাঝখানে, এটা আমারও সন্দেহ লাগতো। তখন কইছি অত বালা বালা না, অত বালা বালা। ওই যে ইউসুফজু নামাজ সারা জীবন খুদা খুদা দাবি করছে, এখন যখন মন্ত্রীর চোখ খুলছে, মন্ত্রী কয় রে সারাটা জীবন ফাজলামিটা করছস, মানুষের সামনে কইছ তুই রব, তুই যে ভণ্ড, এটা আজকে প্রমাণ হয়ে গেছে। সারা জীবন তোর কাছে থাকলে আমার চোখ ভালো করছ না, একবার শুধু আমার রব রে ডাক দিছি তো আমার চোখ ভালো হয়ে গেছে। ওর ভাস হয়েছে নি কথা হয় না দি কি মায়া খান্নাটা খান দেবে। যেখানে দেখবেন বেশি ভক্তি বুঝবেন এর লক্ষণ বেশি বালা না। বেশি সুফি করি এখানেও কিন্তু সমস্যা আছে। হ্যাঁ কথা বল না দি, আগে তো কইতারছি না, এখন কইতাম নি। আপনার দেবিদ্যা থানাটার ভিতরে একটা ঘটনা, একটা লোক আছে দেখবেন তসবিটা এই কারণে পড়তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হারাটা দিন। ওরে বাবা রে বাবা, আমি তো থাকিয়ে গেছি 4-5 বছর, তসবিটা তুই ফখরের একটা পড়স না, না সুবহানাল্লাহ 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 দেখি তো। তখন কইতাম যে অত বালা বালা, লক্ষণ খারাপ। আমি একদিন গেছি তার দোকান, আমার আবার খুব মহব্বত করে, মহব্বত করতে আমার আবার সবাই মহব্বত করে। তা আমি গেছি একদিন দোকান, যে কোনো একটা কারণে গেছি, গিয়া দিয়ে 2 জন মানুষ আমার আগে গিয়া খারাপ। তা আমার হুজুর আনেছে একটা বোন, আমি এর সাথে একটু কথা কই, এরা লয়ে গেছে ভিতরে কথা কইতেছে, আমি বলেছি সামনে। কতক্ষণ পরে দিয়ে দুনুডারে এমন দমকানি শুরু করছে, দমকাইতে দমকাইতে দোকান থেকে বাইরে দিচ্ছে। তা আমার ভিতরে ঢুকছে ডর, আমি সব বোনা যে মারাত্মক গরম, আমারে কোন কথা কয়। তা আমি বললাম তো চেয়ারম্যান সাহেব আমি যাই গা, সালামাল কি দিয়ে আমি যাই গা।
না আপনি বলি চা খাইয়া যান, আমি আর খাইতাম না। আমি কোনো রমিয়াতে গেছি, গিয়ে আমি যখন বাজারে গেছি, ফান বাজারে গিয়ে দেখি ওই দুই লোক যেটারে গড়তে বাইর করছি, যেটারে দেখে ওই গান কিতা ঘটনা, কিতা ঘটনা কিচ্ছু না। আমি না, আমার এখানে ফটকা লাগছে। গেলেন সুন্দরভাবে, আইবার সময় আপনারা জারু দিয়ে বাইরে বাই করে দিল, ঘটনাটা কিতা? হজুরি তার নই না, লাভ নাই। আমি না, আমার হুনার দরকার আছে। আপনি কি উনার লোক? আমি আরে না, আমি তো একই ফতিকের ফতিক, আপনি যে রাস্তায় হাঁটেন আমি রাস্তায় হাঁটতেছি। পরে হজুর একটা বিশাল লয়ে গেছিলাম, তা আমরা কইছি এটা দিময়, এবার এটা কেন কইছি, এই কারণে আমরা দৌড়ে দিছি, দাবি করছি আরো দুইটা। আমি সব বানাতে তসবি কোন সময় পড়ে, এই সময় দেখছি আমি ইতি করে। এইটারে বলা হয় অতি ভক্তি সুরের লক্ষণ। বেশি ফিরাগি যখন দেখবেন হঠাৎ করে শুরু করেছে, বুঝবেন যে এটা বর্ণ নাম্বার 1। নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দিতে চায়, এমন বহু নেক্সট সুরতে ধোঁকা বাংলার জমিনে দেওয়া হয়েছে। এই দিন আর নাই এখন। 70-এ হাত তাহাজ্জুদ করে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে, এই দিন শেষ। আর মানুষ ঘরের ভিত্তিকে দেখে বোতল পাওয়া যায় এখন, তাহাজ্জুদের ফাঁকে ফাঁকে জন্য মানে ক্লান্তি আছে সময়টা টানত। মানুষের সাথে বন্ডামি করছে বহু বছর, মন্ত্রী হয়ে রে বহু বন্ডামি করছস, তুই নিজেরে খোদা দাবি করছস। তখন আমি রবের নাম কইছি, তুই তুই আমার চোখ বালা করে দিছ, তুই কোন অ্যাঙ্গেলে খোদা এটা আমার এখন। তো পার্লামেন্টে এতগুলো মন্ত্রী বসে রয়েছে, তার একটা সম্মানের ভিতরে লাগছে না? ওই মন্ত্রী লক্ষণ তো তোর খুব খারাপ, মৃত্যুদণ্ড হবে। ওই যে বিরুদ্ধে গেলেই তোমাকে হয় বু না হয় মৃত্যুদণ্ড। মন্ত্রী হয় আমি জানি তুই, আমি কথা বললে যে তুই আমার উপরে বড় ধরনের মুসিবত নিয়ে এটা আমি আগের থেকে জানি, কারণ তুই তো জালেম, তুই খুদা না, তুই জালেম। মন্ত্রী গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে আয়নাগরের ভিতরে নিয়ে রাখছে, রাইকা ইচ্ছা মতে রিমান্ডে মার দিছে। মারতে মারতে কয় তুই এই রবের পরিচয় পাইছ কই, এটা আগে কয়। মন্ত্রী তো খুব মাইর খাইছে, মাইর খাওয়ার পরে কয় না, মাইরের তীব্রতা যখন বাইরে গেছে গা, তখন বলতে বাধ্য হয়। কথা কই না দি, এই যে আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের যে ছাত্রগুলা ছিল কয়েকজন, হেরারে যখন হোটেলও নিয়েছে, ভাত খাওয়ার হোটেল নিয়ে ইচ্ছা মতে খাওয়াইয়া, এরপরে এরার একটা কাগজ ধরাই দিছে যে বলে আমরা এটা আন্দোলন নাই। যে ছেলেগুলা কাগজ ছাড়া, স্ক্রিপ্ট ছাড়া ঘন্টার পর ঘন্টা অনর্গল কথা বলতে পারে, এরারে বুঝি 2 টাকার কাগজ ধরাই দিছে কথা বলতে। জাতি তো তখনই বুঝছে যেটা সাজানো নাটক। কথা হয় নাতি? তাহলে কেন বলছে? কারণ রিমান্ডে নেওয়ার পরে যখন মানুষের উপর জুলুম করা হয়, মানুষ বাধ্য হইয়া মিথ্যা কথাটাও সত্য বানায় বলতে হয়, চাপ সৃষ্টি করা। মন্ত্রীরে এমন মাইর দেওয়া শুরু করছে, মন্ত্রী শেষে হয় আমি কইতেছি, তোমার রাষ্ট্রীয় খরচে যে ছেলেটা জাদুবিদ্যা শিখে, সে আমারে আসল রবের পরিচয় দেখাইছে। বাদশাহ এবার ডাক দিছে এসপি হারুন রে, করে হারুন না জাদুরে লই আইফর। এই বাদশার অর্ডারে হারুন না গিয়া সেটা মনে করেন ওই যুবকরে দূরে লইছে, আয়না করে ঢুকাই আবার রিমান্ডটা শুরু করছে। যুবক রে কয় তোরে রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখায়, আর তুই বুঝি গিয়ে আরেকজন আমাদের বাদশারে বাদ দিয়ে আরেক রবের পরিচয় দেশ। তোর এই রবের পরিচয় দিছে কেন? নির্যাতনের মাত্রা যখন বাইরে গেছে না, এক পর্যায়ে যুবকে কয় কইতেছে, আমারে যিনি কালেমা শিখাইছে উনি হলো অমুক জায়গায় তাকে এক পাদ্রী। বাদশা কয় পাইছি, হে হারুন আরেকটারে গুম কর। এবার আরেকজনরে গুম করছে, গুম কই আনার পরে ওই পাদ্রীরে ধরছে। 3 জনকে রিমান্ডে মারতে মারতে এক পর্যায়ে মন্ত্রীরে বাদশায় কইছে যে মন্ত্রী তুমি তো আমার পার্লামেন্টের সদস্য, আমি চাই না তোমার মৃত্যুদণ্ড দিতে, তুমি শুধু একবার বলো যে আমি খোদা, তোমার ছেড়ে দিব। সূরা বুরুজের ভিত্তিক ঘটনাটা যখন আমরা পড়তেছিলাম তখন চিন্তা করছিলাম যে সবে মাত্র কালেমা পড়ছে, মাইরের শুরু তো কালেমা এমনি যাবে, খালি পড়ছে বেটা তো চৌকের লেগে কালেমা পড়ছে, মানুষের স্বার্থ আসিল তো শেষ করে না। কিন্তু পরে তাদের সর্বনাশ, এই অন্ধ মন্ত্রীর ইমানি জজবা এই পরিমাণ যে তার ইমানি জজবা যদি এক পাল্লা বায় রাখা হয়, বাংলাদেশের সমস্ত ফির বুজুর করে এক পাল্লা বায় রাখলেও তার সমান হবে না। মন্ত্রী হয় তুই আমারে যেভাবে ফিটানি শুরু করছস, আমারে যদি তুই মৃত্যুদণ্ড দেশ লাভ হইতো না, কারণ আমি আমার আসল রবের পরিচয় পাইছি। বাদশা তো এটা জালেম, আগেই বলছি কি বাদশা জালেম, তার কোনো মায়া দয়া আসেনি। কথা কই না তুই
কোন জালেম বাদশার মায়া দয়া আছে? কোন মায়া দয়া নাই। ফাঁসির কাস্তের আসামিকে রাতের বেলায় জবাই করা হয়, কারণ এই জালেমের কোনো মায়া দয়া থাকতে পারে না। একজন ফাঁসির আসামিকে, নির্দোষ মানুষটাকে ফাঁসির কথা বলে গভীর রাত থেকে তাকে জবাই করা হয়। এটা প্রত্যেক জালেম শাসকের ভিতরে আল্লাহ কোনো মায়া দয়া দেয় নাই। এরা জালেম, এর ভিতরে কোনো মায়া দয়া নাই। শেষ পর্যন্ত এই বাদশা বলল যে কালেমা পড়বি না, বলে না, বলে এর মৃত্যুদণ্ড দে। মন্ত্রী ভাই আমি প্রস্তুত, সুবহান। এখন করছে কি দেখেন, এই যুবকরে দাঁড় করাইছে, আবার এইদিকে দাঁড় করাইছে ওই ফাদ্রিরে। এই দুইজনের সামনে তারে দাঁড় করাইয়া করাত, চিনেননি করাত, গাছ দেখাড়ে করাত রাখছে মাথাত। চিন্তা করেন, আমি চিন্তা করি করাতটা যদি আমার মাথাত রাখে আমার ইমান থাকবে না, আমি চিন্তা আছি। আপনারা তো ইমানদার বেশি শক্ত, আপনারা থাকতে পারে না, আমি নিজে ভয় পাইতেছি। করাতটা যদি মাথার দেয়, যদি ওইভাবে সিরুম থাকবো না ইমান। আমরা 5 টাকার কাছে ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? নির্বাচন হইলে বোঝা যায় আমরা ইমান কত প্রকার ও কি কি। কথা হয় না দি লাঙ্গল মার্কা গিয়া হয় বুট কারে দিবে, আপনারই দিব। হ্যাঁ, আনারস মার্কা জিগায় বুট কারে দিবে, আপনারই দিব। হ্যাঁ, একতারা মার্কা হিরো আলমের জিগায় বুট কারে দিবে, আপনারই দিব। তো বুট কয়টা? হ্যাঁ দিব কয়জন রে? হ্যাঁ ইমান আসেনি, তা আমাদের তো এই আজকের এই অবস্থা। এবার মন্ত্রী খরাত মাথাত রেখে কয়, এ যুবক দেখছ নি? দেখতেছি। মন্ত্রীরা আবার সুযোগ দিছে। মন্ত্রী কয়, আমি চোখ মুজা আছি, কোনো অসুবিধা নাই, তুই আমার খাটতে থাক, কিন্তু কালেমা ছাড়বো না। শেষে এই মন্ত্রীরে করাত দিয়া 2 ভাগ করছে। বাবা যায়, চিন্তা করতেছেন বিষয়টা? করাত দিয়া 2 ভাগ করছে। যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। সাধারণ কথা না, যেমন শুনতেছি, বিষয়টা এতটা সহজ না। একটা জীবন্ত মানুষকে করাত দিয়া 2 ভাগ করা হয়। আমাদের সামনে যদি এমনটা হইতো, আমরা ইমান কতটুক থাকতো আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমাদের ইমান বড় দুর্বল, এমন পরীক্ষায় আমাদেরকে ফালাইয়েন না। এবার মন্ত্রীরে 2 ভাগ করার পরে যুবক আর পাদ্রী দাঁড়ায় আছে। এবার মন্ত্রী বলে, যুবক এখনো ভালো আছে। মন্ত্রীরে শেষ করছে, পাদ্রীরে ধরছে। পাদ্রীরে ধরে আবার তারে বললো, পাদ্রী এখনো ভালো আছে, কালেমা ছাইরা দে। বলে না। এবার পাদ্রীরে ও মাথার মধ্যে করাত রাইকা 2 ভাগ করে ফেলছে জালেম শাসকে। যুবক 2 ভাগ করার পরে এবার যুবকরে উদ্দেশ্য করে বাদশা বলে, যুবকরে 2টা লোককে আমি তোর চোখের সামনে 2 ভাগ করছি, বাকি রয়েছ তুই। আমার দিলে চায় না, মনে চায় না, তোরে আমি 2 ভাগ করি, কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখাইছি। যুবক একবার শুধু বল আমারে রব মানুষ, তাহলে আমি তোরে ছেড়ে দিব। যুবক কয়, যেই 2 জনকে আপনি মৃত্যুদণ্ড দিছেন, এগুলো তো আমার কারণে। আমি যদি প্রকাশ না হইতাম, তারাও প্রকাশ হতো না। তাহলে আর আমার সামনে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমি কালেমা ছাইরা দিব, আপনি ভাবছেন কেমন? বরং আপনি এর থেকে কঠিন কোন শাস্তি থাকলে আমাকে দেন, রবের জন্য আমি প্রস্তুত। সুবহান। 16টা বছর ইসলামের জন্য, দ্বীনের জন্য অসংখ্য উলামায়ে কেরাম নির্যাতন সহ্য করছে, জালেমদের কাছে মাথা নত করে নাই। ঠিক না? অসংখ্য আলেম ঘরে থাকতে পারে নাই, বাচ্চাদের সাথে দেখা করতে পারে নাই, স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই। বছরের পর বছর তারা বাড়ি ছাইরা, ঘর ছাইরা তারা চলছে। এই নির্যাতন আর জুলুম একের পর এক চালায়া গেছে। ঘর বাড়ি ছাইরা অনেক লোক দূর দূরান্ত গিয়ে বাস করছে। এরপরে কি মাথা নত করছে নি? মাথা নত করে নাই। কারণ ইমানি পাওয়ার এটা বড় মারাত্মক, ইমানি পাওয়ার মারাত্মক। শেষ পর্যন্ত যুবক কয়, এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমার দে। এবার বাদশা কয়, বুঝছি এমনি তো, তোর এর থেকে কঠিন শাস্তি দিন। এবার বাদশা সেনাবাহিনীর অর্ডার দিল, তার মুখ বাইদা, হাত বাইদা তার সাগরের মাঝখানে নিক্ষেপ করো, মাছে খাইয়া লইব, কেউ হইতে পারছে না। এবার যুবকের হাত পা বাঁধছে, বাইদা সাগরের মাঝখানে নিয়ে গেছে। কিন্তু যুবক কি করছে? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বাদশারে আমার কিছু খেলা দেখানি দরকার, আপনি আমারে বাঁচায় রাখেন, এরারে ধ্বংস করেন। যুবকের দোয়া কবুল। সেনাবাহিনী সব পানির তলে, ঝড় তুফানে সব শেষ। যুবক নদীর পারে আইসা বাদশার কাছে আবার যাওয়া শুরু করছে। গিয়া বাদশার সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, বাদশা কি খবর?
বাদশা কই ঘটনা কি? আমার বাহিনী কই? বলে বাহিনী সব সাগরের ভারত শেষ। তুই এলি কেমনে? আমার রব আমারে বাঁচাইছে। বাদশা তো আতঙ্কে, ঘটনা কি রে? বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী পাঠাইলে হেরা মারা যায়, হে জীবিত আমার জিগায় আমি বালানি। বাদশা কই এখন করণ কি? হ্যাঁ আরো কিছু বাহিনীরে ডাক দিছে, হারুন না মারুন না সব সহ। এরপরে সবটি ডাকাই না, হয় হ্যারে এক কাজ কর, উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইবি আর মানুষ তারে দেখবে, তারে কিভাবে শাস্তি দিতেছে। ওই পাথরের মধ্যে ফেলাই দিবি, মারা যাবে, সবাই দেখে ভয় পাই। যুবকরা আবার হাত পা বাঁধছে, ভাইদা সাগ ওই পাহাড়ের উঁচু টিলাত নিছে, নিয়ে ধাক্কা দিয়ে ফালাইবে। যুবক আল্লাহ আপনি আমার একটু বাঁচান, হেরারে ধ্বংস করেন, বাদশারে কিছু খেলা দেয়নি দরকার। সাথে সাথে ঝড় তুফান আইসা ওই বাহিনী সব শেষ। যুবক আবার বাদশার সামনে এসে জিজ্ঞাসা, বাদশা কি খবর? বাদশা তো অবাক হয়ে গেছে, ঘটনা কি? কিরে আমার বাহিনী কই? বাহিনী সব শেষ। বাদশা আবার চিন্তা করেছে যে এইভাবে যদি বাহিনী পাঠায়, হে তো মরে না, মরে তো আমার বাহিনী, দেশ তো বাহিনী শূন্য হয়েছে বলা। এবার বাদশা গিয়া ভাই তুই যা শুরু করছস, দেশের বাহিনী থাকতো না, তুই থাকবে। এখন আমার ক তোরে কিভাবে আমি হত্যা করবো? যুবক কয় আমারে হত্যা করা কি তোর বেশি দরকার? বলে হ। বলে কারণটা কি? বলে কারণ হলো তুই যদি বাচ্চা থাকস, তুই যদি বেঁচে থাকস তাহলে ক্ষুধা দাবি করতে পারবো না, দেশের মানুষ আমার বন্ডামে প্রকাশ পাইয়া লাইব, তাই আমি চাই না তোরে রাখতে। কতক্ষণ ঠিক? এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না। প্রত্যেকটা জালেম শাসক যখন দেখে যারা ইসলামের পক্ষে কথা বলে, আল্লাহর দ্বীনের কথা বলে, তাদেরকে বিভিন্ন সময় দেখছেন না ফাজাইলে আমল মসজিদও পড়ে, ইডি সামনে রেখে জঙ্গি জঙ্গি। এই নাটক যে মানুষ কত দেখা দেখছে, এই নাটক আর চলে না। ফাজাইলে আমল মসজিদে মুরব্বীরা পড়ে, এটা কোনো ক্লাসের কোনো কিতাবও না। ইডি সামনে তুললে ছবি তুললে হয় জঙ্গি কিতাব পাওয়া গেছে। যে ভার্সিটির ছেলেটার মুখে দাঁড়ি, এটার জঙ্গি। কারণ এই ছাত্রগুলা যদি আস্তে আস্তে দিন শিখে, তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না, এটা বুঝতে পারছে। যুবক কয় ঠিক আছে, আমার যেহেতু তুই মারতেই চাস, তাহলে তুই নিজে নিজে মারতে পারবি না। আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে যদি মারতে পারস, তাহলে আমি মরব। বাদশা কয় যেমনি কইবি এমনি শুনতে রাজি, কিন্তু তোরে মারণ লাগবো। এবার যুবক বলল যে ঠিক আছে, তোর দেশের যত জনগণ আছে সবাই এক জায়গায় জমা করবি, আমার একটা উঁচা জায়গায় দাঁড় করাবি, একটা তীর লই আমার রবের নাম নিয়ে তীরটা মারবি, আমি মারা যাবো। কিন্তু শর্ত হইল দশের একটা জনগণ যেন বড় না থাকে। বাদশা কয় বাইরে যাবে বা ফারি ঠাই নইলে আনুমান। সব জনগণ এক জায়গায় জমা করছে, যুবকের একটা উঁচু জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে যুবক রে জুড়ে কইস আমার রবের নামটা। এবার তীর হাতে নিয়া রবের নাম নিয়া যখন দূরে তীর মারছে বুকের মধ্যে, যুবক তো মারা গেছে। উপস্থিত ছিল কত? দেশের সব জনগণ। বলুন তো দেখি শেষ না? কিন্তু শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। কিন্তু আপনার সময় নাই, এই ঘটনা শেষ করার মতো আমারই সময়ও নাই। কতক্ষণ করে আজান করবো, আমি কেমন শেষ করবো? যুবকরে মারছে, ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু না, ঘটনা খালি শুরু হয়েছে। এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো, ঘটনা কিরে? এত চেষ্টা করলো বাদশা যুবকটারে মারার জন্য, মারতে পারলো না। দেশের সমস্ত বাহিনী দিয়ে চেষ্টা করলো, মারতে পারলো না। সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল। এই রবটাকে, যেই রবের উপরে যুবক ঈমান আনছে, আমরা সবাই এই রবের উপরে ঈমান আনলাম। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মারছে কয়জন? মারছে কয়জন? তিনজন। মারছে কয়জন? এখন কালেমা পড়ছে কতজন? দেশের সব জনগণ, লক্ষ লক্ষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যে যুবক কইছিল আল্লাহ আমার একটা খেলা দেখামো, এটা ওই আবার স্বামী উসমানের খেলা না, মারো লাম্বারা গেছে নাই, এই বন্ডামি খেলা না। যুবকে চাইছিল যে তুই যদি আমার মারতে, আমি মরমু, কিন্তু তুই যেটার কারণে আমার মারবি তুই পরে আর সহ্য করতে পারবি।
দেশের সব জনগণ এক বাক্যে বলল যে এই যুবকের রবি হলো আমাদের আসল রব, আমরা তার উপরে ঈমান আনলাম। মারছে তিনজন কালেমা পড়ার পরও এর সহ্য হয়েছে না, চান্দি গরম। আর যখন দেশের সব মানুষ কালেমা পড়ছে, বুঝেননি এর চান্দির চুল আছে না, কথা হয় না, চান্দির চুল নাই। এখন তো পড়ছে মহামুসিবত, সারা জীবন খালি মাঝে মাঝে দেখেন না কোনো কিছু হইলে খালি রাজাকার রাজাকার বলছে। যখন ছাত্ররা রাজাকার বলছে, এক রাজাকারে তোরে দিল্লি ভাড়াইয়া দিছে। এই দিন নয়, আরো দিন আছে। এটা প্রায় মাহফিল আমরা কইতাম, ইঙ্গিতে কইতাম যে রে দিন না আরো দিন আছে। কোনো কিচ্ছু কইলে হইতো রাজাকার। এখন এমন জায়গাত রাজাকার কইছ, সব রাজাকার মিল্লা দিল্লি ভাড়াই দিছে। ঠিক নি? এখন বাদশায় তো তিনজনে দমাইতে চাইছিল, কিন্তু দেশের সব কালেমা বইরা লইছে। এখন বাদশার পুরা চান্দি করা। এখন বাদশা কয় রে কালেমা পড়ার কারণে তিনজনকে হত্যা করছি, তোদেরকেও ধ্বংস করবো, এখনো ভালো আছে, আবার আমার রব বল। দেশের মানুষ কয় তুই যে বাটপার, এটা বুঝে লাইছি। আগে বুঝলাম না, যুবক মারার পরে বুঝছি। কিন্তু আমি আগেই বলছি, এই জালেম কি জালেম? এই জালেম সাধারণ জালেম না, এটা ভয়ঙ্কর জালেম। যেই জালেমের ব্যাপারে আল্লাহ সূরা বুরুজ নাজিল করছে, বিষয়টা বুঝতেছেন তো? এই জালেম তো সাধারণ জালেম। এ চিন্তা করছে দেশের সব কালেমা পড়ছে, বলে হ আমি সব মেরালাম। কথা কি বুঝতেছেন? চিন্তা করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব জনগণ যদি মারতে চাইতো, সব মেরা নিল। সময় পাইলে কয়েক লক্ষ মারা সিদ্ধান্ত নিয়েছিল, কয়েক লক্ষ মারা। তারপরে গদি টিকায় রাখার চেষ্টা করছে। কারণ জালেমরা কোন সময় গদি চাপতে চায় না, কারণ এরা জানে যদি গদি সারি পায়ের নিচে মাটি নাই। এই জন্য চাইছিল থাকতো, কিন্তু সেনাবাহিনী যখন পোল্টি মারছে তখন দিয়ে আর সুযোগ নাই। নাইলে চাইছিল, অর্ডার দিছিল যে মারতে থাক, খালি ফাঁকির মতো মারতে থাক, আমি তো দেশ চালাইতেছি না, আমার বাপের প্রতিশোধ নিতাম। ঠিক নেই? এখন পারছেন। এই বাদশাও কয় আমি দেশের সব মারলাম, কিন্তু ক্ষমতা ছাড়তাম না। এরপরে বাদশা কিভাবে মারবে? বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত করছে। পাইছেননি গর্ত? কথা মনে বুঝেন নাই? কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, চারটা কসম করছে। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চার কসম করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন তো গর্ত আসেনি? এই হলো গর্তের কাহিনী। এই জালেম বাদশা বিশাল এরিয়া লইয়া একটা গর্ত খনন করছে। গর্ত খনন করিয়া অর্ডার দিছে, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও। এবার বলুন তো দেখি আগুন পাইছেন? আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কই না আমি কই কে আর আমার এরা কই। ওই জন্য বলছি প্রথম ভূমিকা মনোযোগ দিয়ে শোনা দরকার। প্রথম বলছিলাম না যে গর্তের ভিতরে আগুন ধরাইছে। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। বাদশার অর্ডার, গর্তে আগুন ধরায় দাও। গর্তে আগুন ধরায়া দিছে। এরপরে গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। বাদশার অর্ডার হলো যারা আমার রব মানবে না সবাই রে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করব, তারপরও গদি ছাড়বো না। এবার আগুন ধরাইয়া দিল। মানুষগুলাকে দইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষ ইমানের সাথে মুস্কি হাসি দিয়ে আগুনে নিক্ষেপ হইতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলা দেখতেছিল। কি দেখতেছিল? মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা গর্তের ভিতর সামনে বৈশা মদ্যপান করতেছিল আর হাসি তামসা করতেছিল। একের
একের পর এক সব মানুষগুলাকে দইরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো, সব মানুষকে যখন আগুনে পোড়ায়া দিল, হঠাৎ করে বাদশা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে আর আগুনের দিকে তাকায় আছে। বাদশা চিন্তা করলো, দেশের সব জনগণকে আগুন দিয়া জ্বালায়া দিলাম রে, একটা মহিলা বুঝি আমার পক্ষে আছে, একটা মহিলা বুঝি আমারে রব মানতে পারবে। এবার বাদশা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে, এ মহিলা, বুঝতে পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো, আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে, আমার রব মানার জন্য সিদ্ধান্ত নিছ, তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে গো তুমি আগুনে জাপ দিবা? আমি তোমাকে আগুনে জ্বালাবো না, শুধুমাত্র একবার আমার রব বলে স্বীকার করো, ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করবো না। এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোলে। আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। যুবক ভাইরা আমার, দুধের বাচ্চা চিৎকার দিয়া বলে, মাগো ও মা, সাবধান সাবধান, জালেম শাসকের কথা শুনবা না। এতগুলা মানুষ ঈমান লইয়া আগুনের ভিতরে জাপ দিছে গো মা, আমার চিন্তা করা লাগবে না, ওয়াদা দিলাম গো মা, আমি আমার চক্ষু দিয়া দেখতেছি আগুনে পড়তে দেরি, আল্লাহর তরি জান্নাতে যাইতে দেরি নাই। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চা মার সঙ্গে অনর্গল কথা বলতেছিল, মা তাকায় আছে বাচ্চার দিকে, এত ছোট বাচ্চা কেন রে কথা বলে, বোঝার বাকি নাই। শিশু বাচ্চা বলে, মা গো আমারে আগুনে আগে ফলাইয়া দাও, আমি আগে জান্নাতে যেতে চাই। মা বাচ্চার কথা শুই না আগুনের মধ্যে বাচ্চাটাকে ফলাইয়া দিল, বাচ্চা আগুনের ভিতরে পড়ে, মাকে বলে, মা দেরি করার সুযোগ নাই, দেরি করার সুযোগ নাই। এবার মহিলাটাও জালেম বাদশার সামনে আগুনে লাফ দিয়া পড়ে গেছে, জুড়ে কোন সুবহান। যুবক ভাইরা, আন্নারি জাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছিল। ইযুবুজ আলাইহা কুউদ, গর্তের কিনারায় বসে বসে কিছু বেঈমানরা আনন্দ উল্লাস করতেছিল, মদ্যপান করতেছিল। মুমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয়, আর কিছু বেঈমানগুলি বৈশা বৈশা টিটকারি মস্কারি করে। এই যুবক ভাইরা, উলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হয়, উলামায়ে কেরামদের যখন গুম আর হত্যা করা হয়, তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে। এরা আর ওই ইউসুফ জুনাওয়াজের জালেমদের মধ্যে কোনো ব্যবধান নাই। আল্লাহ বলেন, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের কোনো অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে। এই জালেম বাচ্চা তাদেরকে উপরে নির্যাতন শুরু করছে। আল্লাহ বলেন, আমিও তাদেরকে ধ্বংস করে দেই। হঠাৎ করে সব মানুষ যখন ঈমান লইয়া আগুনে ঝাঁপ দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় তুফান দিল, যেই ঝড় তুফানে বাদশা সহ তার বাহিনী সহ সবাইকে আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে। যুবক ভাইরা, সাহাবায়ে কেরামরা যখন নির্যাতিত, আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসমানে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনারে কেন্দ্র করিয়া সূরা বুরুজ আল্লাহ নাজিল করে, রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেয়। রাসূল দুনিয়াতে আসার 80 থেকে 90 বছর আগের ঘটনাটা এই সূরার মধ্যে তুলে সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, তোমাদের আগেও জুলুম আর নির্যাতন ছিল, তারা তো ঈমান নিয়া আগুনে ঝাঁপ দিয়ে আমি আল্লাহর তরি জান্নাতে আসছে। সুবহান। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই। যেই জিনিসটা বুঝাইতে চাইছিলাম এটা হলো, জুলুম আর নির্যাতন সব সময় থাকে না। প্রতিটা উলামায়ে কেরাম মাঠে ময়দানে সময় বলতাম যে দেখেন এত জুলুম ভালো না, এই কথা বললে আমাদের উপরে আক্রমণ হতো। আজকে দেখেন তার বাস্তবতা, এই জুলুম আর নির্যাতন করে আপনারা ফলাফল কি পাইলেন? কথা হয় না, জুলুম বেশি দিন টিকে না জমিনে।
এই জন্য সাবধান, আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী মুখ নিয়ে কথা বলবেন না, জুলুম করবেন না মানুষের উপরে, কারণ এই দিন নয় আরো দিন আছে। সামনে যারা আবার আসতে চান তাদেরকেও বলবো শিক্ষা যান, কথা হয় না, শিক্ষা যান। এই ছাত্ররা এখন না থাকতে পারে, নেক্সট জেনারেশন কিন্তু শিক্ষা লাইছে কেমনে নামাইতে হয়, কেমনে দাদার বাড়ি ফাটাইতে হয়। সাবধান, নেক্সট টাইমে যারা আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা কেউ উঠবেন না। এই মাদ্রাসা এটা আমার একটা মহব্বতের জায়গা। মহব্বত কিভাবে? এই মাদ্রাসায় আমি অনেক দিন এখানে থেকে গেছি। আপনাদের মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, আমার বাল্যবেলার বন্ধু হাফেজ সাব্বির আহমদ উসমানী সাহেব, বাল্যবেলার বন্ধু। এই সুবাদে এখানে তো আসছি, থেকে গেছি। পাশে আবার আলমপুরও থেকে গেছি, ঠিক না? আলমপুরের কি কোনো লোক আইসেন না আপনারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই আলমপুরের অনেকে চিনতে পারছে। তাহলে আমি আপনারা খুব পরিচিত। হয়তোবা বিভিন্ন ব্যস্ততার কারণে এখান থেকে আমি অনেক দূরে চলে যাইতে হয়েছে, আমার ঢাকাতে যাইতে হয়েছে। কিন্তু আপনাদেরকে আমি ভুলি নাই। প্রত্যেক বছর দাওয়াত দিলে আমি দাওয়াতটা মিসও করি না। এর মধ্যে আমাদের বাবুল ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, ওগুলোর নাম তো জানি না, মুরব্বী, এরপরে আব্দুল মজিদ সাহেব, আর ইয়ং যে আছে আমরা এখন আলামিন ভাই, কলিজা দিয়া মহব্বত করে, মানে এটা বলার মতো না, আমি মানে ভাষা প্রকাশ করার মতো। এই মহব্বতটা কোটি টাকা দিয়েও কিনা সম্ভব না। গাড়ির থেকে লামাইছে, লামায় হয় আগে আমরা সাথে মুসাফা করেন, এরপরে গাড়ি তুলছে। এটা আসলে একান্ত ভালোবাসা। আমি মির্জানগরবাসীকে ভালোবাসি। ইনশাআল্লাহ আপনাদের আমরা ডাক দিলে আমি আসবো ইনশাআল্লাহ। আপনারাও আমার মাহফিল হইলে একটু কষ্ট করে আমার মাদ্রাসা যাবেন। আপনারা এখান থেকে যাওয়ার পরে আমিও মাদ্রাসা করছি, বিশাল 65% জায়গা নিয়ে মাদ্রাসা করছি। 2টা বিল্ডিং 100 হাত লম্বা করছি। এটি বেশি অনুদানের টাকা না, সব আপনারা যে মাহফিল করে যে টাকা দেন এই টাকা দিয়া প্রায় 1.5 কোটি টাকা খরচ করছি আমি। বিশাল এরিয়া নিয়ে মাদ্রাসা করছি। যাইবেন একদিন, দেখতে আসবেন আপনারা। মাদ্রাসা এটা আমার এলাকায় করছি, আপনারা যাবেন। আমিও যেমন মির্জানগর আসি, আপনারাও যাইবেন ইনশাআল্লাহ। এখন যে কথা হইলো এটা হলো আজকের যে আয়োজনটা, এটা হলো হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে মাহফিলটা। আমাদের আজকের যিনি মধ্যমণি, যিনি আসবেন, আমার অত্যন্ত মহব্বতের, স্নেহের এবং আমার খুব কাছের লোক, প্রবীণ আলেমে দিন। বাংলাদেশে এখন চিনে না এই লোকটারে কেউ বাকি নেই। নতুন করে তো মুরব্বী হিসাবে সবাই চিনে, কথা কিনা? হ্যাঁ, মুরব্বী হিসাবে সবাই চিনে। আর উনি আসলেই ভালো মনের মানুষ। ইনশাল্লাহ আসতেছে, রসিকতা খুব সুন্দর করে। আপনারা ওনার জন্য অপেক্ষা করবেন। এই যে এশারের পরে শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লামা মুস্তাক ফৈজি হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে এশারের পরে বয়ান করবে। চমৎকার রসিকতার সাথে ইসলামের বাণীগুলা মানুষের কানের ভিতরে ঢুকায়া দেয়, বিভিন্ন টেকনিকে ঢুকায়। আল্লাহ এই যোগ্যতা ওনারা দিছে, আল্লাহ কবুল করুক, দোয়া করি। তা আমরা এখন ছাত্রদেরকে, আপনারা এই মাদ্রাসার যে এতগুলো ছাত্র হাফেজ হয়েছে, এটা আপনাদের এলাকার গর্ব না? আমার বন্ধুবর হাফেজ সাব্বির আহমদ ওসমানী সাহেবের মেহনতে, এলাকাবাসীর সহযোগিতায় ছাত্রগুলো হাফেজ হয়েছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া হবে। আপনারা এই দৃশ্যগুলো দেখলে আপনাদের মনের মধ্যে একটা শান্তি লাগবে। বলছেন ইনশাআল্লাহ। ছাত্রদের নাম বলতে থাকেন।